24 ঘন্টার মধ্যে ভারতের গোয়েন্দাদের জালে ধরা পড়ল একসঙ্গে দুই গুপ্তচর। এবং এমন দুই সেন্সিটিভ জায়গা থেকে দুই গুপ্তচরকে পাকড়াও করলো ভারত। তা কিন্তু অত্যন্ত ভয়াবহ এক প্রবণতা। এবং আরো শুনলে আপনারা অবাক হবেন, একজনের বয়স মাত্র 15 বছর, অর্থাৎ মাইনর। ভারত সরকারের এখানে উদ্বেগের কারণ কিন্তু প্রধানত দুটি। কিভাবে দিনের পর দিন পাকিস্তান এই ধরনের গুপ্তচর ভারতের মাটি থেকে সংগ্রহ করছে, এবং কিভাবে এই ভারতীয়দের দিনের পর দিন ফাঁসিয়ে যাচ্ছে পাকিস্তানের আইএসআই। পাশাপাশি এই প্রথমবারের জন্য ভারত কিন্তু সেন্সিটিভ একটি জায়গায় মাইনর গুপ্তচরকে অ্যারেস্ট করলো। 15 বছরের এক যুবককে পাকিস্তান যে টার্গেট করছে তা কিন্তু ভারতের কাছে নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। মানে এই যুবকরা জেনে হোক বা অজান্তে হোক পাকিস্তানের আইএসআই বা গোয়েন্দা দপ্তরের ট্র্যাপে কিন্তু পা দিচ্ছে, যা কিন্তু আমাদের যে ভবিষ্যৎ সম্ভাবনা, সেই ভবিষ্যৎ সম্ভাবনার দিকেও বড়সড় চিন্তার একটা কালো মেঘ কিন্তু ঘনিয়ে নিয়ে আসছে। যে তথ্য আমাদের সামনে আসছে সেখানে বলা হচ্ছে, কালকে প্রথমবারের জন্য 15 বছরের এক যুবক, তাকে অ্যারেস্ট করা হয়েছে জম্মু কাশ্মীরের সাম্বা ডিস্ট্রিক্ট থেকে। এবং যে যুবককে অ্যারেস্ট করা হয়েছে তাকে খুব একটা বাচ্চা ছেলে ভাবার কোনো কারণ নেই। পুলিশ পরিষ্কার বলছেন সেই যুবক অত্যন্ত টেক্সট হ্যাভি, এবং ক্লোনের মাধ্যমে দিনের পর দিন কাশ্মীরের একাধিক ইন্টারনাল সিকিউরিটি রিলেটেড ছবি ভিডিও পাকিস্তানের আইএসআই কিন্তু পেয়ে গেছে এই যুবককে কাজে লাগিয়ে। যে তথ্য সামনে এসে সেখানে বলা হচ্ছে প্রধানত মাধোপুর এরিয়াতে সেই যুবকের বাড়ি, এবং সোশ্যাল মিডিয়ায় এক পাকিস্তানের হ্যান্ডেলারের সঙ্গে তার আলাপ হয় যার নাম সাজিদ ভাট্টি। তিনি পাকিস্তানের নার্কো সিন্ডিকেটের অন্যতম প্রভাবশালী নেতা। এই সাজিদ ভাট্টি ক্রস বর্ডার টেরোরিজমের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত বলে ভারতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু প্রকাশ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই যুবককে কিছুটা ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছিল বলে পুলিশের অনুমান, এবং তাকে বলা হয়েছিল তার বাবাকে নাকি মার্ডার করা হয়েছে। ফলে এই যুবক ইমোশনালি ডাইভার্ট হয়ে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বলে পুলিশকে প্রাথমিকভাবে জানিয়েছেন। কিন্তু এমন একটি জায়গা, মানে কাশ্মীরের মতো একটি জায়গায় দিনের পর দিন মিলিটারি ডিপ্লয়মেন্ট, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের ছবি ভিডিও টেলিগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানকে সরবরাহ করে গেছেন এই 15 বছরের বাচ্চা ছেলেটি। ফলে আপনারা বুঝতেই পারছেন পাকিস্তানের আইএসআই এর পক্ষ থেকে এবার কাদেরকে টার্গেট করা হয়েছে। পাশাপাশি আরো একটি ঘটনা ঘটেছে হরিয়ানার আম্বালায়। হরিয়ানার আম্বালা একদম পাঞ্জাব বর্ডারে অবস্থিত, আপনারা জানেন, যেখানে ভারতের সেনা ঘাঁটি কিন্তু আছে। শুনলে অবাক হবেন, এই এয়ারফোর্স স্টেশন 2020 সাল থেকে বিভিন্নভাবে যখন রিপেয়ারিং এর কাজ হয় তখন কিন্তু এক ব্যক্তি বরাত পাচ্ছিলেন। সেই ব্যক্তি কালকে পুলিশের হাতে ধরা পড়েছেন, কারণ রিপেয়ারিং এর নাম করে 2020 থেকে 25 মানে 26 সেই 4-5 বছর ধরে ধারাবাহিকভাবে তিনি পাকিস্তানকে একাধিক ছবি ভিডিও সাপ্লাই করে গেছেন এয়ারফোর্সের ভিতরের। ফলে আসল যে বিষয়গুলো, কোথায় এয়ারফোর্সের অফিসাররা থাকেন, মিলিটারি ডিপ্লয়মেন্ট কোথায় আছে, মিলিটারি এক্সারসাইজ কিভাবে হয়, অস্ত্র কিভাবে রাখা হয়, এই সমস্ত ছবি ভিডিও খুব সহজেই রিপেয়ারিং যিনি করেছেন তিনি পেয়েছেন, কারণ তার ভিতরে ঢোকার অ্যাক্সেসটি ছিল। কালকে তার ফোন যখন সিজ করা হয়, একের পর এক তথ্য যেভাবে তিনি পাকিস্তানের আইএসআই কে পাঠিয়েছেন তা দেখে স্বয়ং ভারতীয় গোয়েন্দারাও কিন্তু চমকে যান। অর্থাৎ পাকিস্তানের প্রবণতাটা পরিষ্কার, যেন তেন প্রকারে পাকিস্তান ভারতের সেনাবাহিনীর একাধিক তথ্যকে জানার চেষ্টা করছে। এবং শেষ 1 বছর ধরে, মানে অপারেশন সিন্দুরের পরবর্তী সময়টাও যদি ধরেন, তাহলে দেখবেন শেষ 6 মাস ধরে ধারাবাহিকভাবে একের পর এক গুপ্তচর কিন্তু ভারতের গোয়েন্দারা ধরছে, যা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে আমাদের এক্সটার্নাল থ্রেটের থেকে ইন্টারনাল থ্রেট কিন্তু অনেক বেশি। বিপিন রাওয়াত, প্রাক্তন সিডিএফ বিপিন রাওয়াতের ভাষায়, ভারতকে আড়াই ফ্রন্ট ওয়ারের মুখোমুখি হতে হয়েছে। অর্থাৎ চায়না এবং পাকিস্তান যদি বর্ডারের পার, মানে বর্ডার পেরিয়ে আমাদের শত্রু হয়, তাহলে 0.5 থ্রেট কিন্তু দেশের অন্দরেই আছে, যারা দিনের পর দিন একাধিক কার্যক্রম দ্বারা আমাদের শত্রুপক্ষের কাছে অস্ত্র তুলে দেন। আর আজকে কাশ্মীর এবং আম্বালা দুটো জায়গায় আমরা কিন্তু সেই দৃষ্টান্তই দেখলাম। ভারতের গোয়েন্দারা অত্যন্ত ধুরন্ধরতার সাথে বড়সড় ষড়যন্ত্র ভেস্তে দিয়েছেন তা নিশ্চিত করা গেছে।
কিন্তু পাকিস্তানের আইএসআই কি এতেও থামবে? কারণ যারা 15 বছরের একটি ছেলেকে ব্যবহার করতে পারে তারা সব কিছুই করতে পারে। 15 বছরের ছেলেকে মিথ্যে বুঝিয়ে ভুলভাবে মিসগাইড করে আজকে তারা ভারতের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের ছবি ভিডিও সংগ্রহ করছে। এর থেকে নিচে নামা হয়তো আমি জানি না পাকিস্তানের পক্ষে আর সম্ভব কিনা, কিন্তু পাকিস্তান তো সবই পারে। কালকে দেখা যাবে 10 বছরের একটি যুবককে হয়তো তারা এইভাবেই ট্র্যাপে ফেলে দিতে পারে। আর দেখুন, স্মার্টফোন এসে যাওয়ার পর বয়সের মাপকাঠি দিয়ে কোনো ব্যক্তিকে বা কোনো যুবককে বা কোনো তরুণকে আপনারা কিন্তু বিচার করতে পারবেন না। বহু ব্যক্তি এরকম আছে যারা এখনো স্মার্টফোন ঠিক করে ব্যবহারই করতে পারেন না। আমি আমার বাড়িতে নিজের বাবা জ্যাঠাদের দেখি যে তারা স্মার্টফোনকে এখনো সেই অর্থে ব্যবহার করতে পারেন না, অথচ আমাদের আশেপাশের বহু তরুণদের, স্পেশালি 15 বছর 16 বছরের যুবকদের কিন্তু স্মার্টফোন ব্যবহার করা দেখলে আপনারাও চমকে যাবেন যে তারা অনেক অ্যাডভান্সড। এতে কিন্তু বিরোধের কোনো জায়গা নেই বা খারাপ লাগার জায়গা নেই। সময়ের সঙ্গে সঙ্গে যুগের সঙ্গে সঙ্গে সমাজ বদলাচ্ছে, কিন্তু সমস্যাটা কি হয়ে যাচ্ছে যে অ্যাডভান্সড হয়ে গিয়ে যখন আমি দেশের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ছি, তাও আবার পাকিস্তানের কাছে তথ্য পাঠিয়ে, তখন কিন্তু এই স্মার্টফোন ব্যবহারের উপকারিতা সম্পর্কেও প্রশ্ন উঠে যায়। যাই হোক, এ বিষয়ে বিতর্ক বাড়িয়ে লাভ নেই, কিন্তু পাকিস্তান যে ভয়াবহ প্রবণতা অন্তত পাঞ্জাব এবং হরিয়ানা এবং কাশ্মীর বর্ডারে দিনের পর দিন তৈরি করছে তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। পাশাপাশি সিন্ধু চুক্তি অফিসিয়ালি ভারত যে ব্যান করার দিকে গেল তা কিন্তু কালকে প্রমাণ পাওয়া গেল। কালকে সিন্ধু নদীর উপর যে চেনাব নদী আছে তার উপর হাইড্রো পাওয়ারের কাজ ভারত কিন্তু নতুন করে শুরু করলো। প্রসঙ্গত মনে রাখবেন, এই সিন্ধু জলচুক্তিকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের সংঘাত কিন্তু শেষ 3 থেকে 4 মাস চরম জায়গায় পৌঁছেছে। এবং সিন্ধু নদীর উপর কেন হাইড্রো পাওয়ার প্রজেক্ট ভারত করছে এই প্রশ্ন তুলে বারবার পাকিস্তানের পক্ষ থেকে এর আগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু কালকে ভারত পাল্টা বুঝিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই ভারত আর চাপের কাজে নথি স্বীকার করছে না এবং সিন্ধু জলচুক্তিকে ভারত আর পাত্তাই দিচ্ছে না। 1960 সালে হওয়া একটি চুক্তি পাকিস্তানের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সিন্ধু জল যদি সরবরাহ করা কমে যায় তাহলে পাকিস্তানের কৃষিকাজ, পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে, যা পাকিস্তান এখন ফেস করছে। কালকে ভারতের ইউনিয়ন পাওয়ার মিনিস্টার মনোহর লাল খাট্টার এই চেনাব নদীকে কেন্দ্র করে পরিদর্শনে যান এবং তিনি নতুন হাইড্রো পাওয়ার প্রজেক্টগুলো সম্পর্কে অফিসিয়ালি কিন্তু কালকে ঘোষণা করে দিয়েছেন। এর আগে 4টে হাইড্রো পাওয়ার প্রজেক্ট এই চেনাব নদীর উপর কিন্তু ভারত করছিল। পাকালদাল দামের হাইড্রো পাওয়ার প্রজেক্ট, যেটি 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে। কিরু প্রজেক্ট, যেটা ডিসেম্বর 2026-এর মধ্যে শেষ করবে ভারত কালকে জানিয়েছে, যেখানে 624 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। কাওয়ার প্রজেক্ট, যেটা মার্চ 2028-এর মধ্যে শেষ হবে, যেটি প্রায় 540 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে। এবং পাশাপাশি এখানে কিন্তু ভারত রাটেল দাম তৈরি করছে এবং এখানে যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট করছে সেখানে 850 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু ভারতের পক্ষ থেকে তৈরি হবে। এছাড়াও ভারত এখানে দুলহাস্তি পাওয়ার স্টেশন তৈরি করছে, যা প্রতি বছর 240 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে। সালাল দাম এখানে অবস্থান করছে, যা 690 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে। এছাড়া সাওয়ালকোটে এখানে একটি দাম তৈরি হয়েছে যা 1856 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে এবং যার অ্যাপ্রুভাল অলরেডি অক্টোবর 2025-এ কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ যখন পাকিস্তান একের পর এক অভিযোগ সিন্ধু জলচুক্তিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংগঠনে করছে, ঠিক তখন ভারত পাল্টা অ্যাকশনে ঝাঁপালো এবং ভারত বুঝিয়ে দিল, তোরা ভাই যা ইচ্ছা করে নে, যেখানে সেখানে অভিযোগ জানানোর হয় জানা, কান্নাকাটি কর, ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরে বল যে আমাদের সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে, ভারত যেটা করছে অমানবিক। কিন্তু ভারতের জায়গায় কিন্তু একই জায়গায় অনড় এবং ভারত বুঝিয়ে দিয়েছে পাকিস্তানের কোনো ধরনের বাধা বিপত্তি, হুমকি, হুঁশিয়ারিকে ভারত পাত্তা দিচ্ছে না। এখানে বাদ হচ্ছিল, হাইড্রো পাওয়ার প্রজেক্ট হচ্ছে এবং ভবিষ্যতেও এই অঞ্চলে একের পর এক হাইড্রো পাওয়ার প্রজেক্ট হবে, যা ভারতবাসীর জন্য ইম্পর্টেন্ট হয়ে উঠবে এই প্রকল্পগুলো। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।